এতগুলো টাকা মাথা ছিল আমার টাকা জায়গা ফিরে রেখে গেছে। আমার মনে হয় কি হাসান এইবারের মালিক আছে না, ব্যাংকের মালিক ছিল, নাহলে এতগুলো টাকা কেমন নিব? এই এতগুলো টাকা তুমি রাহনের ব্যবস্থা করো। চলো কাম করি, তুমি ঢালো রেখে রেখে দেওয়া চলো চলো। এতগুলো টাকা লেগে গেছে কেমন? হ্যাঁ জ্যান থেকে পারো একটা বড় বস্তা নিয়ে আসো, ওই বস্তায় সবটি টাকা বইরা আমরা লয়ে যাবো। ভালো কথা কইছো তো, তোমার মাথায় বুদ্ধি আছে, সেটা হলে কিছু দাও না। আমি আর হাসানে একটা বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকে দেখি মা টাকা আর টাকা, টাকা পিড়িতে পড়ছে মেলা টাকা। মা আমি হাসানের পাঠাইছি, বলছি জানতে পারো একটা বড় বস্তা নিয়ে আই, ওই বস্তায় সব টাকা বইরা আমরা লয়ে যাচ্ছি। মা তোরা ছোট মানুষ, এত টাকা লয়ে আইস না, আমি আইতাছি। ভাই বস্তা আছে, বস্তা কি রাখবেন আমার কোন এলন? আচ্ছা বড় অবস্থা নাই, 100 দেন। মা গো মা, কত টাকা, পুরো ঘর ভর্তি টাকা, যেদিক টাকায় সেদিক টাকা। চল আমরা দুজন ভাইকে যাই, হাসান আসলে তো টাকাটা 3 ভাগ করতে হইব। আমরা এক ভাগে গেলে শুধু আমগো টাকা আমরা একজনে নিয়ে যাবো। চল তুমি কথাটা কইলা কি? এই টাকা লগে তুমি আমার হাসানের লগে বিয়া দিতে চাও, আর আজকে কইতাছো যে টাকাটা দুজনে ভাগাভাগি করে ভাই গেছে, হাসানের ভাগ দিতে হবে না? মার মাইয়া মিলা টাকা পয়সা ভাগাভাগি শুরু করে দিয়েছে অলরেডি। টাকা কেমনে ভাগাভাগি করা যায় সেই বুদ্ধি পরামর্শ করতেছি। কলিং বলতেছে বাড়ির মালিকাই করছে, আমার হাতে চলে না, টাকা পয়সা যা আছে সবকিছু লইয়া পিছে জানাতে বাকি আছে। এই চলো বসে চলো। না না, যদি বাড়ির মালিক হয় তো তাহলে তো চাবি দিয়ে খুললে ঘরে ঢুকতো, তাই না? বাড়ির মালিক কে? বাড়ির মালিক আমার খালু। তার আগে সারা হেতু দেশে নাই, সৌদি থেকে গেছে। আচ্ছা, এই বাড়ি থেকে দোকানে বস্তা আনতে গিয়েছিল কে? স্যার আমি গেছিলাম। বস্তা কি রাখবে? বস্তার ভিতরে এখানে স্যার আমি বলতেছি, স্যার আমি কিছু খালু একটু বিরাট বড় লোক, হ্যাঁ যাওনের আগে আমাকে এত সবজি কিনে দিয়ে গেছে, আলু পটল সিম বরবটি, এগুলো রাহনের জায়গা নেই, আমরা মানুষ এসেছি 2 জন। পরে কইলাম কি যে দোকানে যাও, দোকানে গিয়ে একটা বড় বস্তা নিয়ে আসো, বস্তায় করে সবকিছু গ্রামে পাঠিয়ে দিব। কিন্তু আমি শুনলাম তুই নাকি দোকানদারে বলছিস বস্তায় টাকা রাখবি। আচ্ছা না দোকানদার লোক ফাইনালি করছিল, একটু মশকারি করছিল। এই সব বিষয় নিয়ে ফাজলামি করবি না। ঢাকায় একটা ব্যাংকে টাকা দিয়েছে, টাকা পয়সার বিষয় নিয়ে আর জানি এরকম ফাজলামো না শুনে, ঠিক আছে? হ্যাঁ আমা কই? আমার তো মনে হয় বাসায় নাই। আমার বাসায় নেই মানে এখন হইবি নাকি? আমার কল দিয়ে জিজ্ঞাসা কই আছে? আপনার ডায়াল নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। মোবাইল বন্ধ। মোবাইল বন্ধ করলে আমার গেছে কই? আর আমার টাকার বস্তা কই? টাকার বস্তা নেই আসলে টাকা ওকে, আমার টাকা কই? হ্যাঁ টাকার বস্তা কই আমার? নাই, আমার মনে হয় টাকা নিয়ে ভাগছে। কত আটকা রাখছেন কেন? আপনি জানো কোন বাসায় কাজ করেন? এই কি বলতেছেন আপনি? হ্যাঁ আমি কাজ করবো কেন? আমারে দেখলে কি কাজের লোক মনে হয়? তাই তো মনে হয়, আপনাকে দেখে তো কাজের লোকই মনে হয়। দারোগা সাহেব মুখে লাগাম দেন। হ্যাঁ আমি বড় লোক, মা আমার কাছে বস্তা ভর্তি টাকা আছে, আমি কাজ করতে যাবো কেন? সাবধানে কথা বলবেন। বস্তা ভর্তি টাকা? বস্তা ভর্তি টাকা, এত 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 টাকা আমি চাইলে আপনার মতো 10 জন কিনতে পারি কাজের লোক। বাহ, এই যে স্যার পুরো বস্তা ভর্তি টাকা স্যার। বলেন কি? কাহিনী তো বুঝতেছি না। আপনি এত টাকা কোথা থেকে পাইছেন? আপনারা কমু কেন? কেন কমু? আপনি আমার বলবেন না অসুবিধা নাই। জানি সাহেব স্যার আমাকে থানায় নিয়ে চলেন, পুলিশের সাথে বাট পারি না। পুলিশের লোকে বাটপারি মানে স্যার কি স্যার? কই আমরা তো কোনো বাটপারি করি না স্যার। এগুলো তাহলে কিসের টাকা? স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো শোন না স্যার, আমি স্যার মূলত টাকাগুলো স্যার চুরি করতে চাইছিলাম, কিন্তু আসলে চুরি করতে পারিনি। স্যার আপনি শুধু শুধু আমাদেরকে কেন দোষারোপ করছেন? আমরা তো কোনো কিছু করি না, আপনি কিন্তু আমাদেরকে হুমকি দিচ্ছেন স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে এগুলো কিসের টাকা? এগুলো আমার বাপদাদার সম্পত্তির টাকা। হ্যাঁ স্যার, এই যে সম্পত্তি বেচা টাকা স্যার। আমার যে খালুজান আছে না, সে তো বিদেশ থাকে, তার এই সম্পত্তি আমরা দেখভাল করি। আর আমাদের বাসার যে কাজের মেয়ে রহিমা, সেই টাকাগুলো নিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, তাই আমরা তারা সার পেয়েছি। কি রহিমা কথা বলো না কেন? আবার মিথ্যা কথা। জানি সাহেব এদের সবাইকে গাড়িতে তুলুন।